আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এত মানুষ, এত সুন্দর একটি মুহূর্ত এবং সুন্দর একটি পরিবেশ। কিছু কি ভাবছেন আপনারা? এত সুন্দর খাবার দাবারের আয়োজন কেন হচ্ছে? আপনারা ঠিকই ধরতে পেরেছেন। সে বিষয়টা নিয়ে আসুন আমরা কথা বলি। রমাদান মাস চলতেছেন, আপনারা জানেন রহমত বরকত নাজাতের মাস। সেই রমাদান মাস চলতেছেন আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসে প্রিয় মানুষদেরকে নিয়ে একসাথে কোনো এক সুন্দর এক মুহূর্তের মধ্যে আপনি চান উপভোগ করার জন্য। তাই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বরকতময় একটি সময় দিয়েছেন। সেই বরকতময় সময়টা হচ্ছে রমাদান মাসের ইফতারির সময়। আপনি যদি চান আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে একত্রে করে আমাদের মতন সুন্দর একটি মুহূর্ত আপনি কাটাতে চান, তাহলে রহমত বরকত নাজাতের মাসের সেই ইফতারি সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। তাই আমরাও মূলত চললাম আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে কোনো এক অজানা এক শহরের মধ্যে, কোনো এক সুন্দর এক পরিবেশের স্থানের মধ্যে আমরাও আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে একত্রে করে আমরা একটি ইফতারের আয়োজন করলাম। তাহলে চলুন আমরা আমাদের এই সুন্দর মুহূর্তটা কীভাবে আমরা সাজিয়েছি সেই বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে কথা বলি। অ্যাট ফার্স্ট আমরা সর্বপ্রথম আমরা বসার স্থানটাকে আমরা সুন্দর করে সাজিয়েছি। পাশাপাশি আমরা আমাদের দাঁড়িয়ে একটি সেলফি তুলে নিলাম, কেননা স্মৃতির পাথার মধ্যে থাকার জন্য একটি সেলফিটা আমাদের খুব প্রয়োজন। কেননা আপনারা দশম শ্রেণী একটি গল্পের ভিতরে বা একটি কবিতায় পড়েছিলেন সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠের কথাগুলো যেন স্মরণ হয়ে গেল। তাই আমরা বসে গেলাম সুন্দর করে আমাদের ইফতারি আয়োজনটাকে সুন্দর করে সাজানোর জন্য। এবার বসার পরে আমরা একটি পরামর্শ করলাম, কেননা ওয়া আমরুহুম শুরা ও বাইনাকুম, পরামর্শের মাধ্যমে তোমরা সব কিছু করো, কে কী দায়িত্ব পালন করবে সেই বিষয় নিয়ে মূলত আমরা পরামর্শ করতেছিলাম। পরামর্শ শেষ হওয়ার পরে আমাদের ছোট ভাইরা যারা আছেন তারা মূলত পানি নিয়ে আসলেন, আর অন্যান্যদেরকে অন্যান্য দায়িত্বগুলো দেওয়া হয়েছেন। হাসি খুশি মুখে মূলত কাজকর্ম মূলত করছেন সব রবের জন্য, কেননা একটু পরেই রব্বুল আলমিনের সেই নিয়ামত খেতে যাচ্ছেন এবং আল্লাহ রব্বুল আলমীর বিধান বাস্তবায়ন করতে যাচ্ছেন। এই বলতে বলতে কিছু অতিথিরা আসলেন, পাশাপাশি আমরা আমাদের দায়িত্বের জন্য আমাদের ঢাকনাগুলো খুলতে লাগলাম। এই খোলার মুহূর্তগুলো আমাদের কাছে কেন যেন খুব একটি আনন্দ মুহূর্ত হয়ে দাঁড়ায়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছিলেন বান্দা এবং ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেছিলেন, আমার বান্দা বান্দির সামনে মূলত খাবার থাকে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তারা মূলত খাবার খাচ্ছে না। দেখো আমার ফেরেশতারা তারা কি চায়, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নৈকট্য হাসিল চাই এবং বান্দা যেন চাই আল্লাহ আমাকে জান্নাত দান করো। সেই জান্নাতেই সেই উসিলাটাই মূলত আমাদের সবচেয়ে মূলত আমাদের আশা এবং ভরসা হয়ে দাঁড়ায়। এজন্য মূলত আসুন আমরা সামনের দিকে অতিক্রম করি। মহাব্বতের শরবত বানানোর জন্য আমাদের দায়িত্বশীল যারা ছিলেন, তুষার আছিলেন, আরমান আছিলেন এবং অন্যান্য যারা আছিলেন, তারা সবাই মিলে মূলত এখানে মহাব্বতের শরবত বানানোর জন্য প্রস্তুত। কিছু সংখ্যক ভাইয়েরা আমাদের তরমুজগুলোকে কুচি কুচি করে দিলেন, সাথে আমরা প্রশংসা করতে হয়, আমাদের নাইমের প্রশংসা করতে হয়, পাশে আছে আমাদের ওবায়দুল্লাহ, তারও প্রশংসা আমরা মূলত করতে হয়, সাথে আমাদের জুবাইরের প্রশংসা করতে হয়, সাথে আমরা যদি বলি আমাদের আজমানের কথা বলি, রাজনের কথা বলি এবং আমাদের রবিউলের কথা বলি, তারপরে জুম্মানের কথা বলি, এছাড়া আমাদের সকলের কথা আমরা বলতে হয়, কেননা সবাই মূলত আন্তরিকতার মাধ্যমে এই সুন্দর একটি মুহূর্ত মূলত আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে চলুন আমরা আমাদের সামনের দিকে আরেকটু পথ অতিক্রম করি। আমাদের খাবারগুলো সুন্দর করে আমরা সামনে মূলত দিয়ে গেলাম, আর এই দেওয়ানের পরে আমরা সারিবদ্ধ হয়ে সবাই বসে গেলাম। আর এই বসার পরেই আমাদের আসল ঠিকানার জন্য আমরা রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করব। সেই দোয়াটা শুরু করার আগেই আমরা কিছু কথা বলি চলুন। এই রমাদান মাসে রোজা একমাত্র এসেছেন আপনাকে আমাকে লাআল্লাকুম তাত্তাকুন বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আসুন না এই রমাদান মাসে আমরা পরিবর্তন হই, পরিবর্তনটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেন আমরা হই। চলেন আমরা আমাদের মোনাজাতের ভিতরে আমরা পথ অতিক্রম করি। মোনাজাতের মধ্যে আমরা কি চাওয়া হয় সেদিকে মূলত আমরা একটু খেয়াল করি। রব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতে যেন আপনাকে আমাকে কল্যাণ দান করুক। আর হ্যাঁ, অবশ্যই রব্বুল আলামিনের কাছে ইফতারের আগ মুহূর্ত আপনার মনের কথাগুলো খুলে বলবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভালো আছি। তো আমরা যে বিষয় নিয়ে মূলত আমরা আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা দলের আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক যারা আছে তাদের সাথে আমরা মূলত সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। আশা করি আমরা এখান থেকে আমরা সত্যবাদী লোকের সাথে আমরা মূলত একটা সম্পর্ক করবো ইনশাআল্লাহ। এই রমাদান মাস আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইবাদত করতে বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রমাদান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, তোমাদের পূর্বে আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়াবান বান্দার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের গুরুত্ব বুঝার তৌফিক দান করুক এবং তাকওয়াবান বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই রমাদান মাসের রোজা যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে যত গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আছে এবং তাম পৃথিবীর যত মুসলমান নরনারী আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের কদর বোঝার তৌফিক দেখ, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা ঘোষণা করেন এবং জান্নাত, যে জান্নাত রাইয়ান নামক জান্নাতে আমাদেরকে দিবেন রমাদান মাসে যদি রোজা আদায় করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের ইফতারিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দেন, এই রমাদান মাসের কদর বোঝার তৌফিক দান করেন। এই রমাদান মাসের শেষ দিকে আমাদেরকে আপনি নাজাতের জন্য আল্লাহ এই রমাদান মাসের শেষ দিকে আমাদেরকে ঘোষণা দেন, যারে বান্দা আমি আল্লাহ তোর জীবনের পিছনে গুনাহ মাফ করে দিলাম। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আপন মানুষগুলো যারা অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসে মাকাম বানিয়ে দেন। যারা আমাদের প্রিয় মানুষগুলো আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আছে আল্লাহ আমলিওয়ালা হায়াত আপনি দান করে দেন। আমাদের বন্ধু বান্ধবগুলো যারা দূর প্রবাসের ভিতরে আছে আল্লাহ তাদেরকে আপনি নেকওয়ালা আমলিওয়ালা আপনি হায়াত দান করে দেন। বিশেষ করে আমাদের যে মায়ার মানুষগুলো আছে যারা আমাদেরকে মুসলমান হিসেবে আমরা মূলত নাম দিয়েছি আল্লাহ, এই মুসলমানিত্ব যারা আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিম।